হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আপনাদের জন্য আমি একদম দেশি স্টাইলে স্পাইসি মশালা একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকমভাবে কিন্তু এই চিকেনটা আমি বানাবো। আপনারা রেসিপিটা দেখুন। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি চিকেনের মধ্যে নুন, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি একদম সামান্য কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো অল্প একটু আমি লেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে ভালোভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য আমি রেস্ট করতে দেব। তারপরে কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে এবার দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু আমি গরম মশলা চিকেনের মধ্যে। চিকেনটার মধ্যে একটুখানি আমি চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলাটা দিয়ে এভাবে কিন্তু ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনের মশলাটা যখন ফ্রাই হয়ে যাবে ভালোভাবে, এরপরে কিন্তু ম্যারিনেটেড চিকেনটা আস্তে আস্তে এই মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে। এখন কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, কারণ চিকেন থেকে কিন্তু জল বের হবে। তো চিকেনটাকে এই পেঁয়াজের মধ্যেই ভালোভাবে আরও বেশ 10 মিনিট মতো ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। চিকেনটা আমাদের কষানো হচ্ছে, মিনওয়াইল কিন্তু আমি একটা সিক্রেট মশলা তৈরি করব। এর জন্য কিন্তু আমি রসুন কুচি নিয়েছি, রসুনের কিন্তু খোসাটা ছাড়াবেন না। তারপরে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা। এই সবগুলোকে রোস্ট করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। এরপরে কিন্তু খুব ভালো করে একটা পেস্ট করে নেব। আমার কিন্তু এই সিক্রেট স্পাইসটা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এই মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিতেই দেখুন কি সুন্দর একটা রূপ ধারণ করেছে, কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বানিয়ে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি এই চিকেনটা নিজে বানিয়ে খেয়েছি, খুবই সুন্দর। আপনারা কিন্তু আপনার প্রিয়জনদের জন্য অবশ্যই বানাবেন। এভাবে যখন মশলাটা একটু কুক হয়ে যাবে তখন একটু জল অ্যাড করে দিতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে কষাতে হবে আরও 10 মিনিটের জন্য ভালোভাবে। চিকেনটা দেখুন কষানোর পর কেমন হয়েছে, যেমন জুসি তেমনই সুস্বাদু হয়েছে। এটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি, আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানান আমার চিকেনের রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।